ওখানে মিডিয়া রিসেপশনে করে দিল ওই ওখানে সামনে লাইভ ছাড়া তো আপনারা শিখুন রেজিস্ট্রেশনটা দিন पायल दास रॉय मैडम पायल दास रॉय 002 सीरियल नंबर মুখে আসছে বলে কারো মুখ আসছে ভালো লাইটটা এদিকে মেরো না আমরাও চিত্রকলা থেকে আরে লাইটটা মারলে এখানে কি দেখা যাচ্ছে তো মেন্টালের জন্য পাওয়া সবথেকে মিষ্টি কমপ্লিমেন্ট বা কমেন্ট কি আছে এখন অবধি মানুষেরা দিচ্ছে খুব ভালো ভালো ইনস্টাগ্রামে এত রিলস হচ্ছে ইয়াকান গান বানাইছে আই থিঙ্ক অনেক এরকম কমেন্টস আছে আর মানুষরা সবাই অডিয়েন্স ইয়াং জেনারেশন খুবই সাপোর্টিভ জায়গায় জায়গায় গান চলছে ট্রেলারে খুব প্রশংসা পাচ্ছি মিষ্টি কমপ্লিমেন্ট দাও বলো তো হ্যাঁ মিষ্টি কমপ্লিমেন্ট মিষ্টিটা দেওয়া হয় কমপ্লিমেন্টটা আজকাল দেওয়া হচ্ছে কমপ্লিমেন্ট আমার মনে হয় যে আফটার সাম টাইম ওটা বেশি কমপ্লিমেন্ট একে অপরকে দিতে নেই যারা একটু পুরনো হয়ে যায় কাপড় হিসেবে তারা দেয় না দেখতেই পাচ্ছি আমারটা খেয়ে নিল অন্য अयोध्या राम मंदिर আই থিঙ্ক খুব ভালো লাগছে 22 তারিখ আমাদের সবার জন্যই অনেক বড় দিন যে রাম মন্দির স্থাপনা হচ্ছে আমরা দুজনেও হনুমানজির অনেক বড় ভক্ত সো আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ আর আমরা নিজেরাও চেষ্টা করছি আমাদের যদিও তখন রিলিজ থাকবে যে রাম মন্দিরে গিয়ে যদি আমরাও কিছু করতে পারি আচ্ছা এই প্রমোশন তোমাদের মেন্টালে যে কটা প্রমোশন হয়েছে এবং তাতে অনেকেই একটা জিনিস বলছে পুরোটা দেখে যে অনেকদিন পরে যে ধরনের সিনেমা আমরা দেখতাম কমার্শিয়াল মজার সমস্ত কিছু আছে সেইটা তোমরা দায়িত্ব নিয়ে ফেরালে এবং অনেকেই এক কথাটা বলছিল যে আমরা সবাই খুব আরবান হয়ে যাচ্ছি সেখানে দাঁড়িয়ে এই মজাটা একদম ফ্রেশ এয়ারের মতো তোমরা যে নিয়ে এলে এটার জন্য মানে কতটা কারেক্ট লাগে আমরা সবাই খুব আরবান হয়ে যাচ্ছি না আমার মনে হয় যারা আরবান হয়ে গেছে তাদের বক্তব্য বেশি আমাদের কিন্তু এখনও আমি মনে করি যে মেজরিটি হচ্ছে মাস যারা কিন্তু যাদের জীবনে অনেক স্ট্রেস আছে মা মাসিরা আছে বাচ্চারা আছে যাদের পড়াশোনার চাপ আছে তারা চায় যে কোনো গান এমন পাই যেটাতে আমরা নাচতে পারি ভাসানের নাচের গান পাই ছবি দেখতে যখন যাচ্ছি 2 ঘন্টা খুব এনজয় করি স্ট্রেস ফ্রি হয়ে তো এরাও কিন্তু আমাদের মেজরিটি আর তাদের মধ্যে আমরাও পড়ি আমরা কিন্তু শহুরে মানুষদের ব্যাপারে ভেবে আমরা বলছি আরবান কিন্তু আমরা ভুলে গেছি যে 80% মানে অধিকাংশ মানুষ কিন্তু গ্রাম বাংলার মধ্যে অবস্থিত এবং তাদের জন্য সিনেমা তারাই আজকে ওকে বানিয়েছে আমাকে বানিয়েছে আমাদের মতো অন্যান্য স্টার্সদের বানিয়েছে তাদের জন্য ভাবনা চিন্তা করাটা হ্যাঁ তুমি কারেজ যেটা বলছো ইয়েস উই আর ট্রাইং টু বি কারেজিয়াস বিকজ এক ধরনের সিনেমা কিন্তু কোনোদিন একটা ইন্ডাস্ট্রিতে এক্সিস্ট করতে পারে না যখন মিষ্টির এত অপশন থাকতে পারে সিনেমারও ডেফিনেটলি অপশন থাকতে পারে নুসরাতি আর দুজনকেই বলবো যে আমরা যখন সাউথ ইন্ডিয়ান মুভি দেখি তখন কিন্তু এই সমস্ত কিছু আমরা ভুলে যাই এবং তখন আমরা শুধু এই 2-2.5 ঘন্টা শুধু আমরা ফ্রেশনেসের মধ্যেই মেতে থাকি সেই জায়গা থেকে এরকম একখানা সিনেমার গল্প নিয়ে আসা কতদিন ধরে তোমাদের ব্রেনস্টর্মিংটা ছিল অনেক দিন এটা অনেক দিনের প্ল্যানিংয়ের বিষয় এবং আমরা প্রথম থেকেই জানতাম মানে আমাদেরকে অনেকেই সাজেশন দিয়েছিল যে অন্য ঘরানার ছবি করা যেটা আজকে বেশি প্রচলিত
সেটা একটু সেফ খেলা হয়ে যেত। কিন্তু এটা প্রথম দিক থেকেই আমরা ডিসিশন নিয়েছিলাম যে ছবি আমাদেরকে, যে ধরনের সিনেমা আমাদেরকে বানিয়েছে এবং যে ধরনের সিনেমা বাংলার ছেলেমেয়েরা আজকে দেখতে চাইছে, তারা বলছে আমরা নায়ককে নায়কের মতো দেখতে চাই, আমরা নায়িকাকে নায়িকার মতো দেখতে চাই, এবং দে নিড আ ব্রেক, একটা রিলিফের দরকার। ডেফিনেটলি তাদের কথা ভেবে আমরা ভেবেছি যাই হয়ে যাক না কেন আমরা কিন্তু কমার্শিয়াল সিনেমাকে কাম ব্যাক করব। এবং তার সঙ্গে তোমাদের হুক স্টেপটাও বারবার কামব্যাক হচ্ছে দেখছি, সেটা নিয়ে কি তো বলবো? দেখছি যে মানে যাদেরকে চিন্তামও না, মানে আমরা এক্সপেক্ট করে নিই যে এত দূর অব্দি মানে গ্রামে গঞ্জে গানটা পৌঁছাবে, তারা সবাই নিজে থেকে রিল বানিয়ে আমাদের ট্যাগ করছে। বাড়ি, ক্ষেত, দোকান, মামাসিরা আছে শাড়ি পরে রিল বানাচ্ছে, শাড়ি পরে কিন্তু মামাসি, খুব ভালো লাগছে, এটাই আমাদের খুব মানে ভালো, এটাই বড় পাওয়া। এটাই পাওনা। বলবো যে মিষ্টি মুখ করে কমার্শিয়াল সিনেমার কামব্যাকের শুভ সূচনা হলো। সকলেই আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।